আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 37 দিনে কোরআন শিখুন, সেটার পাঠ নম্বর হলো 33, पृष्ठा नंबर 34, कायदा नंबर 17। इस कायदा में अलामत आयत और मतलब वगैरह की समझाई गई है। नीचे बारीक कलम से तलफ़ुज़ लिख दिए गए हैं। गोल ता वक्फ से बदल जाती है और लंबी ता बदस्तूर रहती है। আমি সবসময় কই যে আয়াতের মধ্যে যেমন এই যে সামানিয়াতুন, এটা যদি আমি ওয়াকফ করি কি হবে সামানিয়া, এই যে গোল তা যেটা, এটা ওয়াকফ করার সময় কি হবো হা হয়ে যাব, কি হবো হা। গোল তা করা যেখানে আছে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, লাস্টে কিন্তু গোলতা আছে, হা হওয়া জায়গা, ওইটাই বলছে এখানে, ওইটা নিয়মটা শুনে নাও। আলামতে আয়াত, এই যে যে গোল চিহ্নটা, এটা হলো এটা যেখানে লেখা থাকবো ওটা আলামতে, আয়াতের আলামত, অর্থাৎ আয়াতটা ওখানে শেষ হয়েছে। যেরকম তোমরা আসামি পড়ো একটা দাড়ি চিহ্ন থাকে, থাকে না নাই? এই শব্দ বানাতে বানাতে বাক্য বানাতে তো বাক্যের শেষে কি থাকে, একটা করে দাগ থাকে। ইংরেজিতে কিবা থাকে ফুল স্টপ থাকে, থাকে না নাই? একটা করে ফোঁটা থাকে। ওই রকম আরবিতে কি থাকে, এই যে বা গোল চিহ্ন থাকে, এটা করা হয় আলামতে আয়াত। এটা আয়াতের আয়াত শেষ হওয়ার আলামত। ওয়াকফে লাজিম, যে জায়গায় দেখবা কোনো কোনো শব্দের মাঝখানে কি দিয়ে দিচ্ছে, মিম দিয়ে দিচ্ছে। কোরআনের যে সঙ্গে পড়বো ওই সঙ্গে আসবো, তো ওটাও কিছু ওয়াকফে লাজিম, অর্থাৎ ওখানে দম সাইরা দেওয়া জরুরি। ওয়াকফে যায় যেখানে জিম দেখবা ওখানে ওয়াকফ করে যদি দম সাইরা দাও, এতে দম সাইরা দেওয়া পারবা। যদি মিলা যেতে পারো মিলাও যেতে পারবা। ওয়াকফে মতলক, আর এই যে জায়গায় ত থাকবো ওই জায়গায় মতলক, অর্থাৎ ওই জায়গায় তোমার দম সারাই লাগবো। যেখানে কোনো কোরআনের আয়াতের মধ্যে দেখবা যে আয়াতের মধ্যেখানে কি দিতেছে, তো চিহ্ন দিতেছে, তো ওই জায়গায় দম সারতে পারবা। তো ওইগুলোই বস্তু বোঝা দিছে। তো আমরা পড়ে নেই ফাত্তাকুনি, ফাতা, হ্যাঁ ফাতা জাবর ফাত, তা জাবর তা, ফাত্তা, কাফ ওয়াও পেশ কু, নুন জেরনি, ফাত্তাকুনি। এই যেখানে কায়দাটা বুঝে নাও, ফাত্তাকুনি আসলে আছে, কিন্তু এই জায়গায় তোমার আলামতে আয়াত মানে অর্থাৎ আয়াতের আলামত, অর্থাৎ শব্দ শেষ হওয়ার চিহ্ন দিতেছে। ওই জন্য কি হবো, লাস্টের হরফ কি হবো সাকিন হয়ে যাবে। নি আছে ওটা কি হবো নুন হবো, কি হবো ফাত্তাকুন, ফাত্তাকুন কি হবো। মানে এখানে যে তোমার জেরটা আছে, নুনের নিচে জের আছে, জেরও ক্যান্সেল হয়ে যাবো, জের ক্যান্সেল হয়ে কি হবো নুনটা সাকিন হয়ে যাবো, কি হবো ফাত্তাকুন। জাউজানি, এটাও এই যে আলামতে আসার জন্য, অর্থাৎ আলামতে যেটা চিহ্ন আছে ওই চিহ্নটা দেওয়ার জন্য কি হবো জাউজান, লাস্টের হরফ সাকিন হয়ে যাবে। এখানে আসতে সামানিয়াতুন, কি আছে কিন্তু এই যে লাস্টে আলামতের আয়াত এসে, আলামতের আয়াত চিহ্ন হয়েছে, তো ওইখানে কি হবে সামানিয়া। আসলতে লেখা আছে কি সামানিয়াতুন, কি আছে ওখানে কি হবে সামানিয়া। তারপরে এখানে দেখো যাকারাহু, এটাও এই আলামতের আয়াত আসার জন্য কি হ্যাঁ যাকারাহ, কি হবে লাস্টে হরফ যাকারাহ। ইযামাহু, এটা আলামতের চিহ্ন আসার জন্য ইযামাহ, এটাই কায়দাটা তোমাকে শেখা লাগে। রহিমান আছে, কি আছে তো এখানে ওয়াকফ করার সময় কি হবো রহিমা, এখানে আলিফ আছে, দুই জবর আছে, এখানে কি হবো এক আলিফ লাম্বা হবো, এক আলিফ লাম্বা হবো, আর দুই জবরটা এক জবর হয়ে যাবো, কি হবো রাহিমা। দাইরাতুন, এখানে যে তো এসে গেছে এই জন্য কি হবো দাইরা। মিনহাজান, এই তো আসার জন্য কি হবো মিনহাজা। এখানে কি আছে জিম আছে, এখানে যদি তুমি দম সারবার চাও তাহলে কি হবো ইসরাইল, এটা লাস্টের হরফ সাকিন হয়ে যাব। তারপরে কি আছে গায়রিহি, এটা অফ করার সময় কি হবো গায়রি। ওয়ালিদাতিকা, অফ করার সময় কি হবো ওয়ালিদাতিক।
লাহু ওয়ালাদুন। এটা কি বক পড়ার সময় লাহু ওয়ালাদা। Assalamualaikum, peace be unto you. Wa